নেতার ঘরের খেতা হল নির্বাচন আইলই জনগণের আতফাওয়া ধরুন আর নির্বাচন গেলে গিয়ে এর আর কোনো খবর থাকে না। আমি উড়ু থাকতে দেখছিলাম রাস্তাটা খাসা, আজকে আমার বিয়া হইয়া গেছি, আমার ঘরে ফুলাফুরি হইছে, তাও এবত আমার এই রাস্তাটা ফাঁকা হইছে না। এবার কা বুটের লেগে আইলো বুটটা দিমুনে বালা হইয়া নির্বাচনটা আইছে আর নেতা হল বাড়ি ছাড়তাছে না। আইরে সারা জীবন যদি এরকম নেতা হল আইতো জীবনে অভাব থাকলো না নে। কি ভাই আপুটির সাথে আপনারা কি একমত নাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে ছোট থেকে বড় হয়েছে এই আপুটি, তার বিয়ে হয়ে সন্তানাদি হয়ে গেছে, সে ছোটবেলায় যেভাবে রাস্তাটি দেখেছিল ঠিক সেইভাবেই কিন্তু সেই রাস্তাটি রয়েছে। এখন নির্বাচনের জন্য লোকেরা তার কাছে যাচ্ছে ভোট চাওয়ার জন্য। ইমন সাহেব। জি স্যার। এই মিয়া 5 কোটি টাকা যা আমি ফাজারু গাড়ি কিনছি নির্বাচনে প্রচারণা করবো ভোটারদের কাছে যাইবো, কিন্তু তুমি এই রাস্তায় আমার গাড়ি ঢুকাইবে লিখে দিলাই না। হ্যাঁ আসতে মাতো এমপি সাহেব চুল পাকনামি করে যদি 5 কোটি টাকা গাড়িটা না কিনতেন 2 কোটি টাকা যদি রাস্তাত বরাদ্দ দিতেন তাহলে আজকে ভোটারে উঠানো গাড়িটা গেল না, আর আপনি খালি আমারই দোষই। এমপির পিএস কিন্তু ঠিকই বলেছে, সে 5 কোটি টাকা দিয়ে যদি গাড়ি না কিনে 2 কোটি টাকা রাস্তার জন্য ব্যয় করতো তাহলে এখন কিন্তু তার আর ভোট চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না। এই বেটা পিএস, আমি এমপি হইয়া আমার সম্পত্তির পরিমাণ হচ্ছে 20 কোটি, আর তুই আমার পিএস হইয়া তোর সম্পত্তির পরিমাণ হয় 15 কোটি, তাইলে তোরে দুষ্টাম নাতে আমি হারে দুষ্টাম। এমপি হওয়ার পর তার সম্পত্তির পরিমাণ হয়েছে 20 কোটি টাকা আর এমপির পিএস এর হয়েছে 15 কোটি টাকা, তাহলে পিএস কে দুষবে না দুষবে কাকে? ও আমার সম্পত্তিটা আপনার চোখে লেগে গেছি গিয়া, আর আপনার বউয়ের যে 50 গুণ সম্পত্তি আপনার বাতি যাতে 10 গুণ সম্পত্তি বাড়ি গেছি এটা দেখুন না। ও আচ্ছা আচ্ছা, নিজের অ্যাকাউন্টটা খাইলে রাখছুন যাতে দেশের মানুষ ধরলে কইবেন যে আপনি তো কোনো টেকই খাইছেন না। পিএস কিন্তু সঠিক জবাব দিয়েছে, তার স্ত্রীর হয়েছে 5 গুণ সম্পত্তির পরিমাণ বেশি, তার আত্মীয় স্বজনের হয়েছে আরো 2 গুণ বেশি। লোকজনে যদি জিজ্ঞেস করে যে তার এত সম্পত্তির পরিমাণ কিভাবে হয়েছে, সে কিন্তু বলবে যে এত সম্পত্তির মালিক সে কিন্তু একা না। বাবা 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 আস্তে মাত মানুষে শুনবো। আমার এই সময় বুঝা উচিত ছিল পিএস দিয়া রাজনীতি চলে না, এখন আমার থেকে আমার পিএস এর খবর লয় মাসে বেশি। এমপি সাহেব কিন্তু কথা ঠিকই বলেছেন, এমপি সাহেবের থেকে এমপি সাহেবের পিএস এর লোকজনের বেশি খোঁজ খবর নেয়। আয় আয় বুড় সাইদন মানুষের কাছে আই রে, আমার জনগণের কি কষ্ট রে, রাস্তার মধ্যে গোবর উপর পড়ে রয়েছে। হায়রে জনগণের যে কি কষ্ট, রাস্তার ভিতরে গোবর পড়ে রয়েছে আর সেই গোবর সে পলিথিনের ভিতরে উঠাইতেছে। আরে দেখছো জনগণ মনে কত কষ্ট করে গো, সেই গোবর তার পকেটেও আবার ঢুকিয়ে দেখাইতেছে যে জনগণের জন্য হায় হায় কত কষ্ট। আরে এমপি সাহেব এটা কি করতেছুন, গোবর পড়ে গেল লইতেছুন। জনগণের কষ্ট আমার চৌকে আমি আর সহ্য করতে পারতাছি না, তাই গোবরটা সাফ করে একটু হালকা হইতাছি হালকা। আরে এটা কি তখন গোবর সাফ করলে তো কত মানুষ আছে রাস্তার মানুষ, আপনি একটা এমপি মন্ত্রী আপনি কেন এটা বড় লইতেছুন? এই বেটা চুপ থাক, আমি একজন এমপি আর জনগণের সেবা করা একটা ইবাদত, আর আমার কর্তব্যই জনগণের সুখে দুঃখে তাহা, তাই আমি গোবরটা সাফ করে তাদের পাশে দাঁড়াইতাছি। সারা বছর খবর নাই, একদিন রাস্তার ভিতরে গোবর দেখতে পেরে আর সেই গোবর তার পলিথিনের ভিতরে ঢুকিয়ে লোকজনকে দেখাইতেছে। আহারে জনগণের জন্য তার কি দরদ, জনগণের জন্য তার কত কষ্ট হয়। আরে এমপি সাহেব 5 বছর আগে টাকার বান্ডিলটা ফটো না ঢুকাইয়া যদি গোবরের বান্ডিলটা ফটো ঢুকাইতে তাহলে 5 কোটি টাকার গাড়িটা মেন রোডে রাখিয়া খাস রাস্তা বা হাইট থেকে জনগণের কাছে বুট চাওয়া লাগলো না, জনগণের বুট বাড়িতে না দিয়ে আইলো না। হাই রে হাই, কিন্তু মাঝে মাঝে একদম সঠিক করা জবাব দিতেছে। এই বেটা তাইলে এই বুদ্ধিটা তোর আগে হয়ে আসলো, এই বুদ্ধিটা মানে আগে দিলে না। এখন সব দোষ খেলে আমারও নি, আপনাদের টেন্ডার ভাইয়া যে সব উল্টা পাল্টা করছুন আমারও দিছুন আপনি নিছুন, এই সময় তো খেয়াল রাখছুন না। জনগণের চিন্তাটা যদি ঠিকঠাক মতো করতেন তাহলে আজকে বুঝতে পারলি এত কষ্ট করা লাগে না। আরো আরো এর কথা শুনে তো এমপি সাহেব অবাক হয়ে যাচ্ছে। দেখ কেউ নি দেখে আমি যে গোবরটা ফটো দিতে আসি, কেউ নাইনি, কেউ নাই। আর নাই গোবরটা কিন্তু পিছন দিয়ে ফেলেও দিল। রে বয়স তো আমার কম হয়েছে না, এই ফোন তো আমি 20 বার ভোট দিছি, আমার ভোট পাইয়া এমপি মন্ত্রীরা সবাই বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, আর আমি এই যে চাষ করতেছি চাষি রয়ে গেলাম। হাই রে কপাল, সামনে বিলে আবার 7 তারিখ নির্বাচন হয়ে যাচ্ছে, আবার বিলে ভোট দেওয়া লাগবো। এইবার তো আমি ভোট দেওয়া লাগে যেতাম না, আমি আমার গরু না তেল লাগাইয়া ঘুমাই থাকবো। ঘরে নাকে তেল দিয়ে তো ঘুমানোর কোনো সুযোগ নাই, ভোট আপনাকে দিতে যেতেই হবে, কারণ আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিক। আপনি যদি ভোট না দেন তাহলে কি চলবে? আর তো ভোট দিতেই হবে। হাই রে খাস করতে তো জীবনটা নষ্ট। আরে আরে স্যার আর জুতা খুলতে শুরু করে। এই বেটা আমার কৃষক আইরি কৃষক, আমার কৃষক স্যার আমার লিয়ে যায়, আমার কৃষকের অনেক কষ্ট।
স্যার আমার আমার কৃষকের অনেক কষ্ট। আহারে কত কষ্ট হচ্ছে, তার কৃষক এই শীতের ভিতরে কাজ করতেছে, সেটা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। আর সেটা দেখে এমপি সাহেব নিজেই কাদার ভিতরে নেমে পড়ছে। আরে এমপি সাহেব আপনি কেন ইফেকের মাঝে নেমে আছেন? বিষয়টা কি এমপি সাহেব? আরে চাচা, আমরা এমপি সাহেব এবারও নির্বাচনে আইসুন, এর লিগে আইসুন আপনাদের কাছে দোয়া নিতা। ওই বাবা আমি আইছি, তোমরা তোমার ফাউটা কই বাবা? ফাউটা পাও না, আমি একটু দোয়া নেই। পাউটা পা করে বাবা, এটা নি তোমার পাও। আই রে আমার লিগে দোয়া কইরো বাবা, দোয়া কইরো। নির্বাচন না, এখন পাও খুঁজে পাবে না, এখন পা ধরে তার পায়ের কাদাগুলো পরিষ্কার করে দিবে। আর নির্বাচনের পরে কি করবে? আরে এমপি সাহেব, এই সেবাটা যদি বছরের শুরু থেকে করতেন তাহলে আজকে শীতের মধ্যে খেতলাই মিয়া মানুষের পাওয়া তো ধরন লাগে না। এমপি সাহেবের পিএস কিন্তু একদম সঠিক কথা বলেছে। সারা বছর যদি এইভাবে লোকজনের কৃষকদের খোঁজখবর রাখতো তাহলে আজকে তার কিন্তু পা ধরে ভোট চাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না। দিওন বাবা, আমারে বুটটা দিওন, বুঝছনি? আমারে আপনাদের সেবা করার আবার সুযোগ দিচ্ছি রে। ইগানো পেক ঢুকতে ঢুকতে কুকরি গেছে, কুকরি। আরে এমপি সাহেব ফাউসরেন বুড় আমি আপনারও দিব এমপি সাহেব। বুট দিবানি? ও বাবা বুটটা দিও আমারে, বুঝছনি? আমারে তোমরা সাথে থাকার, তোমাদের পাশে থাকার, তোমাদের বিপদ আপদ দুঃখে পাশে থাকার সুযোগ করে দেবো আবার। আমরা যাই বাবা। হ্যাঁ আরো তুমি সার দিতে শুনি, তুমি চিন্তা করো না, আমি যদি এমপি হই তোমার ক্ষেত এ হাত উঁচা করে সার দিয়ে দিব আমি। যাও বাবা যাও। আরে ব্যাপারটা কিতা বুঝলাম না তো, এমপি সাহেব নিজেই আমার ফাও দিয়ে দিল। হাই রে, বেশি আদে যেমন মেঘায় না, বেশি আদেরও মতলব বলা না। এবার আমি এমপি সাহেব রে বুট দিতাম না, দেখবো আমার একটা বুট দেওয়া। কি বললেন ভাই আপনি? আপনার কাছে একজন এমপি নিজে এসে কাদার ভিতরে আপনার পা পরিষ্কার করে দিল, তাও আপনার ভালো লাগলো না? আপনার কি মনে হচ্ছে যে অবশ্যই এমপি সাহেবের মনের ভিতরে কোনো চালাকি আছে, সেজন্য কিন্তু আপনার এরকম মনে হচ্ছে? আপনি ভোট দিবেন না কেন? আপনি আপনার মতো ভোটটা দিতে যাবেন। এবার ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে তারপরে আপনার ক্ষেত্রে এক হাত উঁচু করে সার বপন করার সুযোগ করে দিয়ে দেখেন। প্রচারণা শেষ না নি? শেষ তো। তাইলে এখন বাড়ি যাওয়া যাক। স্যার আমরা যে পোশাক আশাকে যাইতেছি মানুষ তো আমরা দেখলে খুব কামলা আইছে। আরে বেটা, আমি তো জনগণের খামলই থাকতাম চাই। কিন্তু এমপি সাহেব একদম ঠিক কথা বলেছে, সে কিন্তু মাটি ও মানুষের কামলা হয়ে থাকতে চায়। আমি 5 বছর আমি জনগণের গোলাম হয়ে থাকতাম চাই, মাটি ও মানুষের নেতা হয়ে থাকতাম চাই। আগামী 5 বছর জনগণের গোলাম হয়ে থাকতে চায়। আর এই ডায়লগটা 5 বছর আগে আপনার কইয়াছিল, এখন নির্বাচনের আগ মুহূর্তে আপনি এই কথা কইতাছুন। পিএসএ একদম ঠিক কথা বলেছে। 5 বছর আগে যদি এরকম জনগণের সেবা করতেন তাহলে আজকে জনগণের কাছে গিয়ে আপনার ভোট চাইতে হতো না। নির্বাচনটা আইছে আর নেতা হল বাড়ি ছাড়তাছে না। আইরে সারা জীবন যদি এরকম নেতা হল আইতো জীবনে অভাব থাকলো না নে। আফা আমরা এমপি সাহেব আইছুন। এমপি সাহেব কিতা কোনো খান থেকে কাজ কাম করে আইছে না কিতা? অবশ্যই কাজ করে আইছুন। আরে এমপি সাহেব নির্বাচনের নামটা লইয়ে ওই খেতে মাঠে জঙ্গলে সব জায়গায় খালি খামার খাম, আর নির্বাচনে পাস করলে খালি উন্নয়ন আর উন্নয়ন করবা। কেমন এমপি সাহেব? অবশ্যই এমন উন্নয়ন করবো, আগামী বছর মানুষের কাছে বুট চাইতাম না, মানুষ আমার বাড়িতে নিয়ে বুট দিয়ে আইব। কি উন্নয়নের করে উন্নয়ন? দাদার আমল থেকে উন্নয়ন করবো। এবার আমার দাদার ঘর ভাঙ্গা রইছে, কোনো একটা ঠিন লাগাইতে পারছি না, আবার কেন উন্নয়ন করবার লিগে আইছো? আপুটি একদম এমপি সাহেবের সামনে চোখে কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তার দাদার ঘরটি যেভাবে ছোটবেলায় দেখতে পেয়েছিলেন, আজকে বড় হয়ে তার দাদার ঘর ভাঙ্গা যেভাবে ঘরটি ছিল সেভাবেই কিন্তু রয়ে গেছে। স্যার মহিলা তো খুব এগ্রেসিভ, যে কোনো মুহূর্তে যে কোনো সময় গুরুত্বপূর্ণ একটা অপমান করে দিতে পারে। হাতে জারু আছে স্যার। তাহলে চলো আমরা খাইতে যাই। ওই চলেন, মান সম্মান নিয়ে চলে যাই। এই নেতার ঘরের খাতা হল খারু না হলে বুট লইয়া যাও বে। আও বুট লইয়া যাও। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন উপলক্ষে ভিডিওটি যারা তৈরি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তৈরি করার জন্য, এবং কি সময় উপযোগী যে ভিডিওটি তৈরি করেছেন, আসলে জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এরকম কিন্তু অনেক আছে, 5 বছর কোনো খোঁজ খবরই থাকে না, উধাও হয়ে যায়, আর নির্বাচনের আগে এসে তারা দরদ দেখায়। আসলে এই দরদটা কি সত্যি কাজে লাগবে না লাগবে কি না? আর সারা বছর যদি মানুষের সেবা করে, মানুষের দেখাশোনা করে, মানুষের পাশে থাকে, গরিব দুঃখীদের দেখাশোনা করে, তাহলে কিন্তু সত্যি তাদের ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি যেতে হয় না। মানুষের মুখে মুখে, মানুষের অন্তরে কিন্তু এমনিতেই থাকে। যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন,
ভিডিওটি দেখে আপনাদের কাছে কার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে এমটিপি ফেসবুক পেজ থেকে, আপনারা চাইলে তাদের পেজটি ফলো দিতে পারেন। যাই হোক, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম চোখে আঙ্গুল দিয়ে লোকজনকে মানুষকে দেখানোর জন্য এবং কি শিক্ষা দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী আপডেট, লেটেস্ট নিউ ট্রেন্ডিং, আলোচিত সমালোচিত দৈনিক তোলপাড় ভাইরাল কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।